হঠাৎ গাড়িতে দেখে ভাবছো তো কোথায় আবার যাচ্ছি দিদির বাড়িতে। তো চলো দিদির বাড়ির ব্লগটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আজ কোনো রান্নাবাড়া খাওয়া দাওয়া নয়, আজকে একটু অন্য রকমের ব্লগ। অ্যাকচুয়ালি দিদির বাড়িতে আজকে ছাদ ঢালাই, মানে একটা তো ফার্স্ট ফ্লোরের ছাদ ঢালাইটা দেওয়া হয়েছিল, মানে গ্রাউন্ড ফ্লোরেরটা কিছুদিন আগে দেওয়া হয়েছে, এবার ফার্স্ট ফ্লোরেরটা দিচ্ছে। তো চলো দেখি দিদির বাড়িতে গিয়ে দিদি কী করছে বা কি। দিদিকে সেরকমভাবে হয়তো শেয়ার করতে পারবো না সব কিছু, তবে যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আকাশটাও আজকে ভীষণ সুন্দর, দিনটাও আজকে খুবই ভালো, কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে। আকাশে প্রচুর পরিমাণে মেঘ, কারণ দিদির বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে। এই মুহূর্তে যদি বৃষ্টিপাত নেমে পড়ে তাহলে সমস্যা হবে। তাই ভগবানকে ডাকতে ডাকতে আমরাও চললাম। আর আমরা বলতে আমি, মিঠি আর মিঠির পাপা তো আছি, আর মা ওরা সকালে চলে এসেছিল আমাদের এখানে। তারপর আমাদের সাথে একসাথেই যাচ্ছে, যেহেতু একই জায়গাতে যাব, তো সেই জন্য মা আর অন্য গাড়ি করে যায়নি, তার জন্য আমাদের সাথেই চলে যাচ্ছে। মা থাকবে ওখানে দু একদিন, আমার বাড়িতে আর আসবে না, তবে আমরা যাচ্ছি। দেখো, আর আকাশটা মানে রাস্তাটা খুব সুন্দর লাগছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা বিষয় শেয়ার করছি, চলো। এটা হচ্ছে মেলাঘর। মেলাঘরে আমার দিদির বাড়ি হচ্ছে কাকরাবন। তো মেলাঘরে দেখো, এটা নাকি কালা পানি, আমি জানি না কে কে জানো নাকি। এই জায়গাতে নাকি সবসময় জলটা কালোই থাকে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে। জলটা কিন্তু ভীষণই কালো, ভীষণই কালো। হ্যাঁ, আমিও অনেক সময় অবাক হয়ে যাই যে এখানকার জলটা এরকম কালো কিভাবে হয়। তো সবাই দেখলাম এটা নিয়ে অনেকেই ভিডিও করেছে, তো ভাবলাম আমি যেহেতু যাচ্ছি রাস্তা দিয়ে একটু ভিডিওটা করে নিই। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, যদি আমার ত্রিপুরার কোনো বন্ধু দেখে থাকো, তাহলে প্লিজ আমাকে কারেকশনটা করিয়ে দিও। আর হাতের বাঁ সাইডে, মানে তোমরা এখন যে ভিডিওটা দেখছো তার বাঁ সাইডে দেখো, বয়ে যাচ্ছে কিন্তু নদী। নদীতে কিন্তু জলটা হচ্ছে হলুদ কালার, দেখো, মানে জল যেরকম নদীর জলের কালার থাকে সেরকম। আর এদিকে জলটা হচ্ছে কালো কালার। তো সেটার ব্যাপারটা আমি জানি না, তো যদি কোনো দিন জানতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই ব্যাপারটা আমারও জানার বিষয় রয়ে গেল। তো এদিকে দিদির বাড়ির দিকে ঢুকে পড়লাম। মানে দিদির বাড়িতে দাদাভাই তো কখন থেকে ফোন করছে, কখন আসবে কখন আসবে। আর এই ভালোবাসার টানেই না প্রত্যেক দিন ছুটে ছুটে যাই, জানো তো। আমার হতে পারে জেঠতো তো দিদি, কিন্তু দাদাভাই না আমাদেরকে একদম নিজের নিজের ঘরের মনে করে রাখে। আর ভালোবাসা আমাদের কাছে, জানো তো, আমরা বাপের বাড়ির দিক থেকে বলছি, আমরা কিন্তু খুব বেশি যে একদম হাইফাই ফ্যামিলি সেরকম নয়, কিন্তু আমাদের মধ্যে অফুরন্ত আছে ভালোবাসা, জানো তো। আর এই ভালোবাসা দিয়েই সবাইকে জয় করে রাখতে চাই, কিন্তু অনেকের হয়তো বা এই ভালোবাসাটা ভালো লাগে না, সেই কারণে যাকে অনেক কথা আমি তোমাদের ব্লগের মাধ্যমে বলে দিই, সেটা নয় অন্য আরেকদিন বলবো। অনেক কথা থাকে, অনেক কথা বলার আছে, তোমরা যদি চাও শুনতে তাহলে অবশ্যই বলো। আর এই যে দেখো, যেদিন গ্রাউন্ড ফ্লোরের ছাদ ঢালাইটা হয়েছিল, এই গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরটা না আমার একটু সমস্যা হয়ে যায়। হ্যাঁ, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে। তো এই যে এই বাড়িতে দিদি থাকে, আগে একবার শেয়ার করেছিলাম। তো দিদির ঘরটা খুবই খারাপ, জানো তো, কারণ দিদির যেহেতু নতুন ঘর উঠছে আর এই পাড়াতেই থাকতে হবে, আর এই পাড়াতেই সঙ্গের একটা বাড়িতে দিদিরা থাকছে। তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছে দিদিদেরকে। যখন ঘর উঠে যাবে তখন তো দিদির আর কোনো কষ্টই থাকবে না। আর দিদির পাটা ভালো না, দিদির পা সেদিন দায়ে লেগে কেটে গেছিলো। তো দিদি আর ছাদে উঠতে পারিনি আজকে, পরে হয়তো বা উঠবে, ঠিক আমি বলতে পারি না। আর এই যে এখান থেকেই কিন্তু আমি বসে বসে অনেক সময় তোমাদের সাথে ভিডিও করি। আর এই যে আমার বোন আর আমার হাজব্যান্ড, ওরা করছে ভিডিও। তো বেশ ভালো লাগছিল, অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম। আর নিজের মানুষের কাছে আসলে দেখবে ভালো লাগার জায়গাটাই একটু অন্যরকম থাকে, তাই না? তো এই যে সবাই কাজ বাজ করছে, আর আমরা এদিকে, আমার তো প্রচণ্ড গরম লাগছে, কিন্তু এখানে উঠে যা আরাম লাগছে, এসি ফেল করে দেবে। তো বোনের বর, মানে দাদা ভাই, আমি, আমার বর, আর এই যে আমার ছোট বোন, তো সবাই মিলে ওকে আবার একটা গাট্টা মারলাম, কারণ ওকে বলছি যে হাই হ্যালো একবার করে দে আমার বন্ধুদেরকে, তুই যে এতদিন পরে আমার ক্যামেরাতে আবার আসলি। তো সেই কারণে দেখো, এবার হাজব্যান্ড আর আমি ভীষণ কষ্ট করে উঠেছি, জানো তো। ওঠাটা যদি তোমাদের সাথে শেয়ার করতাম না, তোমরা হাসতে হাসতে তো মরে যেতে আমার ওঠা দেখে। এবার তো উঠেছি, এবার নামবো কী করে সেটা বুঝতে পারছি না, তো অনেক কষ্ট করে নেমেছি। তারপর আমরা গিয়ে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমার মিঠিমার প্রচণ্ড ইচ্ছা ছিল থাকার, যেটা আমারও ইচ্ছে ছিল, বাট থাকা হয়নি।
তো চলে আসতে হয়েছে। আর মিঠিমা তো কান্না করতে করতে এসেছে সারা রাস্তা, জানো তো। তো এই যে ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, প্রায় শেষের পথে। এবার আমরা রওনা দেব। তো এই করে করে দেখো বেরিয়েও পড়লাম বাড়ি থেকে। আর এবার সোজা বাড়িতে যাব, গিয়ে গোপোষণার কাজ বাজ তো আছেই। আর মা ওরা তো বললামই কিছুদিন থাকবে দিদির বাড়িতে। মা তারা দিদির বাড়ি থেকে ডিরেক্ট চলে যাবে, মানে আমার বাড়িতে, আমাদের বাড়িতে কমলপুর চলে যাবে মা ওরা। তো এখানে দেখো গোপোষণাকে সেবা দিয়ে দিলাম, বাসনপত্রও ধুয়ে দিলাম। আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও। এই যে মিঠি মা এখানে বসে বসে চিপস খাচ্ছে। আর মিঠির বাবা নাকি রাত্রে খাবে না, কারণ ওর খেতে অনেকটাই দেরি হয়েছে। তো আমাদের জন্য ডিম সিদ্ধ, আলু সেদ্ধ আর ভাত করে নিলাম। আর মিঠির বাবার তো সেদ্ধ ফেদ্ধ খায় না, তো খেলে কিছু একটা করতে হতো। তো মা মেয়ে যেহেতু খাবো, ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেব। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা বাই বাই। যদি নতুন কেউ আমার ভিডিওতে এসে থাকো তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট।